আসলে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের বাজারের ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু, মানে যতগুলো সবজি আছে, আলু, টমেটো, বেগুন, লেবু, বিশেষ করে খেজুর, তারপরে যে মুরগি, মাছ, সবগুলো আমাদের সাধারণ যারা ক্রেতা আছে আর কি, আমরা সাধারণ যারা ভোক্তা, যারা আমরা হয়তো রমজান মাসে একটু ভালো মন্দ কিনে খেতে চাই, আমাদের মানে সব কিছু না বিশ্বাস আর কি, সব কিছু ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে। এটা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা চাইবো যে বর্তমান যে সরকার আসছে এটা মনিটরিং করুক এবং এইটা যেন আমাদের ক্রয় ক্ষমতার ভেতরে থাকে, এটা আমরা চাইবো। এটা আমাদের অধিকার, এটা আমাদের চাওয়া পাওয়া। সাধারণ মানুষ যারা বা সাধারণ ক্রেতা, তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, বাট আমরা মনে করি এখানে ব্যক্তি পর্যায়ে আমরা এজন্য দায়ী। আমরা অনেকেই জিনিস দাম বাড়ার পূর্বেই আমরা নিজেরা নিজের ঘরে মজুদ সংরক্ষণ করি, এতে করে সিন্ডিকেট যারা চক্র থাকে তারা এই সুযোগটা আরও গ্রহণ করতে পারে। যেমন আপনারা খেজুর বাজার যদি লক্ষ্য করে দেখেন যে গত মাসের থেকে 200 টাকা পার কেজি বাড়ছে। এতে কি করছে, যারা বেশি আয়ের মানুষ বা অবৈধ উপার্জন করে তারা কি করছে, 5 কেজি, 10 কেজি, 15 কেজি করে তার ঘরে নিয়ে যেয়ে মজুত করছে। এতে সাধারণ মানুষ বাজারে এসে সে খেজুরটা পাচ্ছে না। তখন সাধারণ যারা বিক্রেতা, খুচরা বিক্রেতা থাকে, এরা তখন দামটাকে আরও বৃদ্ধি করে। অন্যান্য সবজির ক্ষেত্রে বেগুনের দাম কেজি প্রতি 25 টাকা বাড়ছে, আলু বাড়েনি, এমনি যেগুলো কাঁচা সবজি সেগুলো কিছুটা দাম বাড়ছে। বাজার মোটামুটি আপনার দাম বেড়েছে। কাঁচামরিচের এই আপনার রোজার পর থেকে একটু দাম বেশি। সজনের, কল্যাণ আর শশা, এই তিনটা দাম বেড়েছে। আর একটু বেগুনের, কারণ কি এই সিজনে আপনার রোজার সময়তে বেগুন সবাই একটা করে নাই, এই জন্য উৎপাদনের জন্য দাম বেশি। তাছাড়া ফুলকপি, পাতকপি, আপনার কলা, আলু, যেগুলো আপনার এই শীতের জিনিস, সেগুলো আসলে দাম কম আছে। খেটে খাওয়া মানুষদের জন্য আসলে এটা কষ্টসাধ্য, বুঝেছেন? যে হোক সাধ্যের বাইরে হয়ে যায়। যখন লেবু যদি এখন ধরেন যে প্রায় 60-70 টাকা হালি ধরছে, এখন খেটে খাওয়া মানুষদের পক্ষে তো এটা সম্ভব না। আসলে যাদের টাকা পয়সা আছে ওরা ঠিক ওদের জন্য সম্ভব, কিন্তু তারপরে যখন শশা আছে, এইগুলো আছে প্রায় 90 টাকা 80 টাকা কেজি এখন। তো এই জন্য আমাদের মতন গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের পক্ষে তো এগুলো সম্ভব না।